ক্লাস 11-এর অঙ্কের আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ধরব, যার নাম হচ্ছে লিমিট বা সীমা। সীমা আমরা করতে যাচ্ছি। সীমা আমরা করব। এর আগে আমরা ফাংশন শিখেছি বা অপেক্ষক শিখেছি। ফাংশন বা অপেক্ষকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে চলরাশি কাকে বলে, চলরাশি কী জিনিস এবং ধ্রুবক কী জিনিস, এটা সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তো লিমিট চ্যাপ্টারটা ক্যালকুলাসের ইন্ট্রোডাকশানের এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো করে বুঝবে, খুব সোজাও আছে, কোনো অসুবিধে নেই। যেহেতু ফাংশনস আমরা করেছি, অপেক্ষকটা করা হয়ে গেছে, তাই চলরাশি সম্বন্ধে আমাদের বিশেষ জ্ঞান তৈরি হয়েছে। সেরকম একটা চলরাশি মনে করো এক্স। এক্স একটা চলরাশি বা ভেরিয়েবল, এবং ধ্রুবক একটা মনে করো এটাকে আমরা বলছি কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো এই চলরাশি যদি হয়, সে চলতে থাকে বা বিভিন্ন মান গ্রহণ করতে থাকে তার সংজ্ঞার অঞ্চলে, এটা আমরা অপেক্ষক থেকে বুঝেছি। অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল থাকে, কারণ অপেক্ষক যেখানে ডিফাইন্ড সেই ডোমেইন অফ ডেফিনেশন তৈরি হয়, সেটাকে সংজ্ঞার অঞ্চল বলি। তার অন্তর্গত যে মানগুলো গ্রহণ করে, সেই মানগুলো গ্রহণ করতে করতে কোনো একটা ধ্রুবকের দিকে যদি অগ্রসর হয়, অর্থাৎ এই চলরাশি সে বিভিন্ন মান গ্রহণ করতে করতে এইটা ধ্রুবক যদি হয়, তাহলে একে সংখ্যা রেখায় আমরা যদি ফেলি, এটা যদি এ হয় তাহলে এদিকটা হবে a+1 এবং সমদূরত্বে এদিকটা হবে a-1। তাহলে এক্স যদি চলরাশি এর দিকে অগ্রসর হয় এই ধ্রুবক রাশির দিকে, তাহলে আমরা সংখ্যা রেখা হিসেব অনুযায়ী আমরা বলতে পারি যে এর বড় থেকে, অর্থাৎ ডান দিক থেকে ক্রমশ ছোট হতে হতে এর দিকে অগ্রসর হতে পারে, অথবা এর থেকে ছোট থেকে, অর্থাৎ বাঁ দিক থেকে ক্রমশ বড় হতে 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 এর দিকে অগ্রসর হতে পারে। এই লেফট হ্যান্ড সাইড থেকে অগ্রসর হতে পারে, আর রাইট হ্যান্ড সাইড থেকে অগ্রসর হতে পারে কোন দিকে, এর দিকে। এই এক্স যদি এরকম ধরনের ঘটনা ঘটে যে এই সংখ্যা রেখার যে বস্তু বা ধ্রুবকটাকে বলছি, এর বাম পক্ষ থেকে যদি এদিকে অগ্রসর হয়, তাহলে আমরা এটাকে বলি এক্স অ্যাপ্রোচেস টু এ ফ্রম রাইট হ্যান্ড সাইড a-0, অথবা এটাকে আমরা বলতে পারি এক্স টেন্স টু a-। যখন এক্স এর দিকে রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করে, তখন এই ঘটনাটাকে আমরা বলি এক্স টেন্স টু a+0 অর এক্স টেন্স টু a+। অর্থাৎ একটা চলরাশি কোনো একটা নির্দিষ্ট ধ্রুবক রাশির দিকে এগোচ্ছে, বিভিন্ন মানগুলো গ্রহণ করতে 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 সেদিকে এগোচ্ছে। এইটাকে আমরা বলি এক্স অ্যাপ্রোচেস টু এ, এক্স অ্যাপ্রোচেস টু এ, একটা ফ্রম রাইট হ্যান্ড সাইড, একটা ফ্রম লেফট হ্যান্ড সাইড। এই দুটোই আমাদের হতে পারে, আমরা যেহেতু সংখ্যা রেখাটা এর আগে শিখেছি। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে যেটা নেইবারহুড মানে প্রতিবেশী। আমরা যেটা জানি লিটারাল মিনিং প্রতিবেশী অন্তরাল, একটা নেইবারহুড ডোমেইন, অর্থাৎ একটা ইন্টারভাল তৈরি করবো নেইবারহুড। হোয়াট ইজ নেইবারহুড? যদি ডেল্টা নেইবারহুড মানে হচ্ছে, যেটাকে বলি আমার ডেল্টা নেইবারহুড মানে হচ্ছে যে, ধরো এইটা যদি এই কনস্ট্যান্টটা হয়, এই রাশিটা হয়, তাহলে ডেল্টা নেইবারহুড মানে হচ্ছে যে এর ডান দিকে এরকম জায়গায় a+ডেল্টা, ঠিক সমদূরত্বের দিকে a-ডেল্টা, এই যে অংশটা, এটাকে বলা হয় ডেল্টা নেইবারহুড। এখন কেন ডেল্টা জিনিসটা আসছে? ডেল্টা হচ্ছে অত্যন্ত, যত স্মল তুমি ইমাজিন করতে পারো, হাউএভার ইউ ক্যান ইমাজিন, ইট ইজ লেস দ্যান দ্যাট কোয়ান্টিটি, তার থেকেও ছোটো, অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সংখ্যা। ধরো আমি এটা এক্সাম্পল দিচ্ছি, 2 এর যদি আমরা বলি 0.001 নেইবারহুড, তাহলে কি হবে 2.001, এর পরে যেগুলো অগ্রসর হবে 2.00001, 2.00001, অর্থাৎ 2-এর দিকে যাচ্ছে, অ্যাপ্রোচেস টু 2 ফ্রম রাইট হ্যান্ড সাইড। আবার এটা যদি লেফট হ্যান্ড সাইড বলি, এই 0.001 নেইবারহুডের ক্ষেত্রে,
তাহলে এটা হবে 1.999, বেশির দিকে যাবে 1.9999, 1.99999, অর্থাৎ এটা কি যাচ্ছে, ক্রমশ 2-এর দিকে যাচ্ছে, বড় হতে হতে 2-এর দিকে যাচ্ছে, কারণ এটা লেফট হ্যান্ড সাইড থেকে এগোচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলি x অ্যাপ্রোচেস টু 2 মাইনাস, আর এই ঘটনাটাকে আমরা বলি x অ্যাপ্রোচেস টু 2 প্লাস 0। তো এই যে নেইবারহুড, অর্থাৎ খুব ক্ষুদ্র একটা কোয়ান্টিটি ডেল্টা, সেটা এর থেকে ডান দিকে, অর্থাৎ a মাইনাস ডেল্টা, a প্লাস ডেল্টা, এইটাকে আমরা বলি ডেল্টা নেইবারহুড। ডেল্টা নেইবারহুডের মধ্যে আরেকটা জিনিস আমাদের শিখতে হবে যে ডিলিটেড নেইবারহুড কী জিনিস। অর্থাৎ ডিলিটেড নেইবারহুড মানে হচ্ছে যে এটা একটা ব্যাপার, সেটা হচ্ছে যে যখন এইটা বাদ চলে যাবে, অর্থাৎ এক্স যখন ডিলিটেড নেইবারহুড আমি বলবো, ডিলিটেড নেইবারহুড বললে ডিলিটেড নেইবারহুড বলতে x বিলংস টু a মাইনাস ডেল্টা টু a প্লাস ডেল্টা মাইনাস a, অর্থাৎ এই বিন্দুটাকে বাদ দিয়ে যে নেইবারহুডটা পাচ্ছি, যে ডোমেইনটা পাচ্ছি, সেটাকে বলা হয় ডিলিটেড নেইবারহুড। অর্থাৎ এই পয়েন্টটা বাদ থেকে যাবে। তো এই হচ্ছে তোমার, আমি যেটা বললাম সেটা হচ্ছে যে ডিলিটেড নেইবারহুড আর ডেল্টা নেইবারহুড, মানে প্রতিবেশী অন্তরাল বা ডেল্টা নেইবারহুড যেটাকে বলছি। এইবার আমি বলছি কি অপেক্ষকের সীমাটা কি জিনিস, লিমিট অফ এ ফাংশন। লিমিট অফ এ ফাংশনটা কী হবে, আমরা প্রথমে এখানে দেখলাম যে x টেন্স টু a বা x অ্যাপ্রোচেস টু a, এটা কী জিনিস আমরা দেখলাম। এবার হচ্ছে যে লিমিট অফ এ ফাংশন, অপেক্ষকের সীমা বলতে কী বোঝো। অপেক্ষক মানে হচ্ছে যে এক্সের যদি অপেক্ষক হয় বা ফাংশন হয়, তাহলে সেটা কী হবে, সেটাকে আমরা বলি এফএক্স দিয়ে ডিনোট করি। অপেক্ষকের সীমা বা লিমিট অফ এ ফাংশন অপেক্ষকের সীমা এরকম হবে যে এফএক্স, এই ফাংশনটি অ্যাপ্রোচ করবে কোনো একটা ফাইনাইট কোয়ান্টিটি এর দিকে যখন x অ্যাপ্রোচেস টু a। x যখন কোনো একটা রাশির দিকে এগোবে, তখন fx যদি এর দিকে এগোই, তখন আমরা বলবো যে এলটা হচ্ছে যে লিমিট অফ দি ফাংশন fx when x অ্যাপ্রোচেস টু a। এখানে ব্যাপারটাই হচ্ছে কী হচ্ছে, দুটো জিনিস আসছে কেন, কারণ আমরা জানি fx ডিপেন্ডিং অন x, এর অপেক্ষক fx হয়। তো x যদি চেঞ্জ হয়, অর্থাৎ এক্সের যদি পরিবর্তন হয়, খুব স্বাভাবিকভাবে fxেরও পরিবর্তন হবে। ধরো fx, আমরা একটা উদাহরণ নিচ্ছি, fx ইজ ইকুয়ালস টু হচ্ছে সিম্পলেস্ট ফাংশন 2x প্লাস 1। তাহলে x যদি পরিবর্তন হয়, x যদি 1 হয়, তাহলে 2 2 আর 1 3, x যদি 2 হয় 5, 3 হয় 7, অর্থাৎ x যদি চেঞ্জ হয়, এক্সের যদি পরিবর্তন হয়, তাহলে fxও পরিবর্তন হচ্ছে। তাহলে x যদি কোনো একটা রাশির দিকে অ্যাপ্রোচ করে, x যদি টেন্স টু a হয়, দেন fx মাস্ট বি টেন্স টু সামথিং। যদি এরকম এই সামথিংটা যদি হয় এর ফাইনাইট কোয়ান্টিটি, fx অ্যাপ্রোচেস টু সাম ফাইনাইট কোয়ান্টিটি l, তাহলে বলবো l ইজ কল্ড দ্য লিমিট অফ দি ফাংশন fx when x অ্যাপ্রোচেস টু a। অর্থাৎ এটাকে আমরা লিখি এইভাবে, লিমিট x টেন্স টু a fx, দিস ইজ ইকুয়ালস টু l। এখন এই ঘটনার মধ্যে আমরা এইমাত্র দেখলাম যে x এর দিকে অ্যাপ্রোচ করছে, এটা হতে পারে ফ্রম লেফট হ্যান্ড সাইড অর রাইট হ্যান্ড সাইড। ঠিক একই রকমভাবে fx অর্থাৎ ফাংশন এর দিকে অ্যাপ্রোচ করতে পারে ইদার ফ্রম লেফট হ্যান্ড সাইড অর রাইট হ্যান্ড সাইড, একই রকম। কারণ এলটাকেও যদি তুমি সংখ্যা রেখার মধ্যে ফেলো নাম্বার লাইনে, তাহলে এদিকে হবে l প্লাস 1, এদিকে হবে l মাইনাস 1, অর ডেল্টা নেবারহুড হলে এল দিকে হবে l প্লাস ডেল্টা, আর এদিকে l মাইনাস ডেল্টা, অর l প্লাস এপসাইলন, অর এপসাইলন নেবারহুড যদি হয়। তো fxটা করতে হতে পারে কি, ফ্রম লেফট হ্যান্ড সাইড অ্যাপ্রোচ করতে পারে টু l, ফ্রম রাইট হ্যান্ড সাইড অ্যাপ্রোচ করতে পারে টু l। তাহলে এটা জিনিসটা হবে fx
টেন্স টু এল এদিকে মাইনাস হয়ে যাবে, এফ এক্স টেন্স টু এল এটা এল প্লাস হয়ে যাবে যদি ফ্রম রাইট হ্যান্ড সাইড হয়। তাহলে এই ঘটনাটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে এই লেফট হ্যান্ড সাইডটাকে আমরা বলি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, এটাকে আমরা ধরে নিচ্ছি মনে করো L1, এটাকে মনে করছি L2, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে L1 লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, অর্থাৎ এফ এক্সে যখন এক্স যখন এর বাঁদিকে যাচ্ছে তখন যদি L1 এর দিকে অ্যাপ্রোচ করে এবং অ্যাট দ্যাট টাইম যদি এল লিমিট এক্স টেন্স টু এ প্লাস অ্যাপ্রোচ করছে অ্যাট দ্যাট টাইম এফ এক্স ইজ ইকুয়ালস টু যদি L2 হয়, তাহলে পরে আমরা এই যে এটাকে বলবো বামপক্ষের সীমা বা লেফট হ্যান্ড লিমিট, এটাকে আমরা এইভাবে বলতে পারি এফ অফ এ মাইনাস জিরো, এটাকে বলতে পারি এফ অফ এ প্লাস জিরো, এইভাবে বলতে পারি। যদি এরকম হয় এইখানে যেটা পেলাম যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইজ ইকুয়ালস টু L1 এবং লিমিট x টেন্স টু a প্লাস এফ এক্স ইজ ইকুয়ালস টু L2, এই L1 ইজ ইকুয়ালস টু যদি L2 হয়ে যায় এবং সেটা ধরে নিচ্ছি যদি নাকি L হয়, এটা আমরা ধরে নিচ্ছি যদি L হয় তাহলে আমরা বলবো লিমিট x টেন্স টু a এফ এক্স ইজ ইকুয়ালস টু L। যখন x অ্যাপ্রোচেস টু a মাইনাস, তার মানে হচ্ছে যে x এর দিকে যাচ্ছে ফ্রম লেফট হ্যান্ড সাইড, তখন এফ এক্স যখন একটা কোয়ান্টিটির দিকে এগোবে যদি সসীম হয় তাহলে এটাকে আমরা বলবো এফ এক্সের বামপক্ষের সীমা। একই রকমভাবে এক্স যখন এর ডান দিক থেকে এর দিকে অগ্রসর হয় তখন এফ এক্স যদি সাম কোয়ান্টিটি L2 দিকে অগ্রসর হয়, L2 ইজ এ ফাইনাইট কোয়ান্টিটি, তাহলে এইটাকে আমরা বলবো L2টাকে এফ এক্সের ডান পক্ষের সীমা এবং সেটা লেখা হবে এফ অফ এ প্লাস জিরো, সেটাকে আমরা বলছি এইটা লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স L2, এটাকে বলি আমরা রাইট হ্যান্ড লিমিট, এটাকে বলি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। এই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয় তখন আমরা বলবো লিমিট এক্স টেন্স টু এফ এক্স ইজ ইকুয়ালস টু L, অর্থাৎ তখন L ইজ কল্ড দ্য লিমিট অফ দি ফাংশন এফ এক্স হোয়েন এক্স অ্যাপ্রোচেস টু L, অর্থাৎ এই যে লিমিট এক্স টেন্স টু এফ এক্স, লিমিট এক্স টেন্স টু এফ এক্স, এইটা একটা ইন্টিগ্রেটেড ফর্ম, এইটা হচ্ছে অপারেটার, লিমিট এক্স টেন্স টু এ এইটা হচ্ছে অপারেটার, এটা হচ্ছে ফাংশান, এটা অপারেট করছে ফাংশানের উপরে, অর্থাৎ এই ফাংশনটার উপরে এই লিমিটটা অ্যাপ্লাই হচ্ছে। কীরকমভাবে কীভাবে অ্যাপ্লাই হচ্ছে যে এক্স এর দিকে অগ্রসর হচ্ছে, কার উপরে এফ এক্সের উপরে অগ্রসর হচ্ছে, এবং সেই সময় এই মেকানিজমটা যদি একটা এলে গিয়ে পরিণত হয়, অর্থাৎ এল নামক কনস্ট্যান্টে গিয়ে যদি কনভার্জ করে, যদি সেখানে পৌঁছই তখন এই এলটাকে আমরা বলবো এই লিমিট অফ দ্য ফাংশন, অর্থাৎ অপেক্ষকের সীমা। এখন এই লিমিটটা কখন এক্সিস্ট করবে কখন এক্সিস্ট করবে না, আমরা দেখতে পেলাম যে এই লিমিটটা পিছনে দুটো জিনিস রয়েছে, একটা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। তাহলে এখানে এর এক্সিস্টেন্সটা আমরা এখান থেকেই বলতে পারি ডেফিনেশন থেকে। কীরকমভাবে, যদি লেফট হ্যান্ড লিমিট যদি এটা ফাইনাইট কোয়ান্টিটি না হয়, এটাও যদি ফাইনাইট কোয়ান্টিটি না হয়, অর্থাৎ এটা আমি কোনো একটা জায়গায় পৌঁছচ্ছি না, তাহলে লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে না, নেই, রাইট হ্যান্ড লিমিট নেই, অর্থাৎ এর যে কোনো একটা যদি এক্সিস্ট না করে, অর্থাৎ যদি একটা ফাইনাইট কোয়ান্টিটিতে না পৌঁছোয় যখন নাকি এক্স টেন্স টু এ মাইনাস, তখন লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে না, তখন আমাদের এইটাও করবে না। একই রকমভাবে এক্স যখন এ প্লাস, তখনও যদি এটা কোনো একটা ফাইনাইট কোয়ান্টিটিতে না পৌঁছোয় এফ এক্সটা, তাহলেও এক্সিস্ট করবে না। যখন এফ এক্স ইজ ইকুয়ালস টু, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট একটা ভ্যালু পাচ্ছি, রাইট হ্যান্ড লিমিট আর একটা আলাদা ভ্যালু পাচ্ছি, বাট তারা এক্সিস্ট করছে বা অস্তিত্ব আছে, ফাইনাইট কোয়ান্টিটিতে পৌঁছচ্ছে। এটা যদি নট ইকুয়ালস টু হয় তাও লেফট হ্যান্ড লিমিটের এক্সিস্টেন্স রয়েছে, এটা যদি L2 হয় নট ইকুয়াল টু L1, তাহলে এরও একটা এক্সিস্টেন্স রয়েছে, অর্থাৎ এটা একটা পাচ্ছি লিমিট। কিন্তু তারা যদি সমান হয় তবেই আমি বলবো যে এই লিমিটটা এক্সিস্ট করে, অর্থাৎ একটা ফাংশন অফ এ লিমিট অপেক্ষকের সীমা অস্তিত্ব তখনই থাকে যখন এর বামপক্ষের সীমা এবং ডানপক্ষের সীমা অসীম থাকে এবং তারা একটা সসীম রাশিতে গিয়ে পৌঁছয়।
এই জিনিসটা আমি অ্যানালিটিক্যালি যদি ডিফাইন করি, একটা অ্যানালিটিক্যালি যদি আমি এটাকে ডেফিনেশান দিই বা একটু অন্যরকমভাবে ভাবি, এই জিনিসটা আমাদের এরপরে হায়ার ম্যাথামেটিক্সে খুব ভালোভাবেই লাগবে, যার নাম হচ্ছে এপসাইলন ডেল্টা ডেফিনেশান। জিনিসটা আমাদের 11-এ অনেকখানি বাদ দিয়ে দিয়েছে, তবু একটা জিনিস আমি বলছি, দেখো এই যে এক্স টেন্স টু এ, নাম্বার লাইনে এক্স টেন্স টু এ, এটা হয় কি রাইট হ্যান্ড সাইড থেকে হতে পারে, লেফট হ্যান্ড সাইড থেকে হতে পারে। বেশ, এখন এই এক্স যদি একদিকে অগ্রসর হচ্ছে, এক্স এদিকে অগ্রসর হচ্ছে, তাহলে এক্স আর এর তার ডিফারেন্স আছে, পার্থক্য আছে, ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড এ। তা ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড এ আমরা আগেই শিখেছি মড অফ এক্স মাইনাস। মড অফ এক্স মাইনাসে কেন দিই, যে এক্স যদি এর থেকে বড় হয় তাহলে এটা এক্স মাইনাস একটা দিন জিরো হয়ে যাবে, আর এ যদি এক্সের থেকে বড় হয় তাহলে এ মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে হবে কি একটা মাইনাস সাইন হবে, কিন্তু ডিফারেন্সটা তো একই হবে। অর্থাৎ এক্স মাইনাস এর যে নিউমেরিক্যাল ভ্যালু সেইটা বোঝানোর জন্য আমরা অ্যাবসলিউট ভ্যালু বা মডুলাস জিনিসটাকে ইউজ করি। তাহলে এই এক্স মাইনাস এ এদের মধ্যে ডিফারেন্সটা ক্রমশ কমবে। এক্স যখন এর দিকে যাবে, ধরো এইখানে আছে এক্সটা, তাহলে এর থেকে ডিফারেন্সটা কতখানি, এখান থেকে একটুখানি। এই যখন আরও এখানে আসছে ডিফারেন্স কমছে, আরও এখানে আসছে আরও ডিফারেন্স কমছে, আরও এদিকে এখানে আসছে আরও ডিফারেন্সটা কমছে। অর্থাৎ এক্স মাইনাস এ, আবার যদি তুমি একই রকমভাবে বাঁদিক থেকে যাও, তাহলে প্রথমে যদি এইটা হয়, তারপরে আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কমছে। অর্থাৎ এক্স মাইনাস এর যে পার্থক্য, সেই পার্থক্যটা আস্তে আস্তে কমলেই তবেই বোঝা যায় যে এক্সটা এর দিকে এগোচ্ছে, সে মেবি ফ্রম লেফট হ্যান্ড সাইড অর রাইট হ্যান্ড সাইড। এখন এই এক্স মাইনাস এ এর যে মডুলাস, অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালুটা যত ছোট হতে থাকবে, ক্ষুদ্র হতে থাকবে, ততই এক্স এর দিকে যাবে বা এক্স অ্যাপ্রোচেস টু এ। এখন এইটা যদি এরকম হয়, আমি কল্পনাতে প্রি অ্যাসাইন্ড একটা কোয়ান্টিটি তুমি ধরে নাও, মেবি এক্সাইল, এটা আমি ধরে নিচ্ছি, এই কত 2 লক্ষ পয়েন্টের পরে 5 লক্ষটা শূন্য দিয়ে তারপরে 1, এটা খুবই একটা স্মল কোয়ান্টিটি, ইট ইজ লেস দ্যান দ্যাট। অর্থাৎ এক্স এর দিকে এগোচ্ছে, তাদের ডিফারেন্সটা ক্রমশ ছোটো হতে হতে ছোটো হতে হতে ছোটো হতে হতে একেবারে এর কাছাকাছি চলে যেতে চাবে। সেই ডিফারেন্সটা তো আমরা বলতে পারি না, এভাবে বলতে পারি না যে কতখানি কাছাকাছি যাবে। তুমি যতই যাবে ততই তার শেষ হবে না। সেই কারণেই এক্স ক্যান নেভার অ্যাটেইন দ্য ভ্যালু ই। এক্স কখনোই এর দিকে পৌঁছবে না, এর কাছে পৌঁছবে না, বা এর কাছে পৌঁছবে কিন্তু এক্স এ ভ্যালুটা গ্রহণ করতে পারবে না, কারণ এইটা কখনোই শেষ হবে না। এই ক্ষুদ্র কোয়ান্টিটি অর্থাৎ ছোটো রাশিটা ধরা তুমি কখনোই শেষ করতে পারবে না। কেউ যদি বলে 2 লক্ষ দশমিকের পর 2 লক্ষটা শূন্যর পর, কেউ যদি 5 লক্ষটা বলে, কেউ বলে 10 লক্ষটা শূন্য, শূন্য দেওয়ার তো কোনো শেষ নেই। অর্থাৎ এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভ্যালু শেষ হবে না, তাই এক্স কখনোই এ মান গ্রহণ করতে পারবে না। অর্থাৎ এক্স মাইনাস এ নট ইকুয়ালস টু 0, বাট এক্স মাইনাস এ মড অফ এক্স মাইনাস এ মাস্ট বি লেস দ্যান ডেল্টা, অর্থাৎ ছোটো হতে থাকবে। এইটাকেই আমরা বলি এক্স এর দিকে অগ্রসর হচ্ছে। আমরা কখনোই বলিনি এক্স এ হয়ে গেছে, এক্স ইজ ইকুয়ালস টু এ, কখনো বলছি না। আমরা বলছি এক্স টেন্স টু এ, এক্স এর দিকে যাচ্ছে। সেই দিকে যাওয়াটা আমরা বলতে পারি ঠিক এই ঘটনা দিয়ে। ঠিক একই রকমভাবে যখন এক্স যখন এর দিকে অ্যাপ্রোচ করছে, তখন এফএক্সও একটা দিকে অ্যাপ্রোচ করছে এল, কারণ অপেক্ষকের সীমাতে আমরা দেখলাম এফএক্সও কী করছে, একটা এলের দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে এই ঘটনাকে আমরা কী বলতে পারি, যে এফএক্স মাইনাস এল এর মড ভ্যালু এ সাম করতে পারি কি, একটা সামথিং প্রি অ্যাসাইন, খুব সামান্য একটা ক্ষুদ্রতম সংখ্যা, ধরো ক্ষুদ্রতম তো বলা যায় না, তার থেকে লেস দ্যান দ্যাট। অর্থাৎ এফএক্স একেবারে এলাকায় চলে গেছে, এক্স অ্যাপ্রোচেস টু এ। তুমি যত পারো খুশি একটা ছোটো রাশি কল্পনা করো, ইট ইজ লেস দ্যান দ্যাট। এইটাকেই আমরা বলছি এফএক্স টেন্ডস টু এ। এইটাকেই আমরা বলছি এক্স টেন্ডস টু এ। অর্থাৎ মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান সাম প্রি অ্যাসাইন স্মল কোয়ান্টিটি, তখন মানে হচ্ছে যে এক্স টেন্ডস টু এ। এফএক্স মাইনাস এল, মড অফ এফএক্স মাইনাস এল লেস দ্যান সাম small quantity, however imagine you can, it is less than that. এটাকেই আমরা এক্সপ্রেস করছি অ্যাজ এফএক্স টেন্ডস টু এ। অর্থাৎ যখন এরকম যদি হয় যে এফএক্স এর ডোমেন অফ ডেফিনেশানে এর সংজ্ঞার অঞ্চলের কোনো বিন্দু যখন এক্স
জন্যে এমন এপসাইলন আর ডেল্টা আমরা খুঁজে পেতে পারি, যদি আমরা পাই যে যার জন্যে fx mod of fx minus a less than delta whenever mod of x minus a less than epsilon, then we say that L is called the limit of the function fx, এটাকে আমরা বলি এপসাইলন ডেল্টা ডেফিনেশন বা অ্যানালিটিক্যাল ডেফিনেশন। এই মডের ব্যবহারটা আমরা করব আজকে। আমরা ঠিক এখানে ছাড়ছি, এর পরে আরও এর অ্যালজেব্রা আছে, এর প্রপার্টিজ আছে, কিছু জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স আমরা শিখব। আজকে আমরা এইখানে ছাড়ছি, ঠিক এর পরের ক্লাসটাতে এর পর থেকেই ধরবো। এইখানে যেটা বললাম এটা খুব ভালো করে মনের মধ্যে করে নাও যে এক্স টেন্স টু এ ব্যাপারটা কি, আর যখন এক্স টেন্স টু এ তখন এফ এক্স টেন্স টু এল ব্যাপারটা কি। এইটা হচ্ছে লিমিটের প্রাথমিক শর্ত, যে এইটাকে আমাকে ভালো করে বুঝতে হবে। আমি নেক্সট ক্লাসে যাব ঠিক এইখান থেকে ছাড়ার পর থেকে। আজকে এখানে শেষ করি।